চাই, ন্যাড়া কিন্তু বেলতলায় একবারই যায়। গত বছর 15ই অক্টোবর থেকে আমাদের আন্দোলন হয়েছিল এবং আমাদের দাবি একটাই ছিল, সেটা হচ্ছে এমপিও। কারণ আমরা দীর্ঘ 32 বছর অনার্স মাস্টার শিক্ষকরা আমরা এমপিওহীন, এবং তার সবথেকে বড় কারণ হচ্ছে 1992 সালে বিএনপি সরকারের আমলে বেসরকারি কলেজে অনার্স মাস্টার্স খোলা হয়েছিল। এর কারণে আমাদের আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের কোনো এমপিওভুক্ত করা হয়নি। এই কথাটাই যখন অন্তর্বর্তীকালীন সরকার জানতে পারলেন এবং আমাদের আন্দোলনের মাধ্যমে জানতে পারলেন, তখন তারা আমাদের নীতিমালায় অন্তর্ভুক্ত করলেন এবং আমাদের আবেদন নিলেন সারা বাংলাদেশ থেকে। আমাদের 414টা কলেজের মধ্যে আমরা জানতে পেরেছি 292টা কলেজ আমাদের কাম্যতায় এসেছে। তাহলে সেই রেজাল্টটাও আমাদের স্থগিত করে রেখেছে। আমি শিক্ষামন্ত্রীকে একটা কথা শুধু স্মরণ করিয়ে দিতে চাই, ন্যাড়া কিন্তু বেলতলায় একবারই যায়। আপনারা মনে রাখবেন যে আপনি নির্বাচনের আগে বলেছিলেন, আমার সরকার যদি সরকার গঠন করে কোনো শিক্ষককে আর প্রেস ক্লাবের সামনে আন্দোলন করতে হবে না। তাহলে কেন আমাদেরকে আবারও এই আন্দোলনে নামতে হলো? আমাদের যৌক্তিক কারণ, আমাদের যৌক্তিক দাবি কেন মেনে নেওয়া হচ্ছে না? আপনি যদি মনে করে থাকেন যে হ্যাঁ এখানে কোনো ধরনের অন্যায় হয়েছে, তাহলে আপনার ঘনিষ্ঠ 5 জন সহকর্মীকে দিয়ে কেন রেজাল্ট যাচাই বাছাই করে আমাদের রেজাল্ট দ্রুত সময়ের মধ্যে দেওয়া হচ্ছে না, সেটাই আমরা জানতে চাই শিক্ষামন্ত্রীর কাছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আপনি যদি মনে করেন যে শিক্ষকদেরকে অভুক্ত রেখে আপনি শিক্ষার মান উন্নয়ন করবেন, সেটা কখনোই সম্ভব না। একটা শিক্ষক তার বাচ্চার খাবারের ব্যবস্থা করবে না শ্রেণীকক্ষে মন দিবে? আপনার কাছে এই প্রশ্ন রেখে গেলাম। আমরা 33 বছর ধরে আমরা বেতন বঞ্চিত। আমাদের একজন শিক্ষকও এমপিও পায় নাই। বিশেষ বিবেচনায় শুধু ঘাটাইলের 8 জন শিক্ষককে এমপিও দেওয়া হয়েছিল, এবং যেসব প্রতিষ্ঠানগুলো সরকারি হয়ে গেছে একইভাবে নিয়োগকৃত, অথচ তারা কিন্তু সরকারি বেতন পাচ্ছে, আর আমরা এমপিওর বেতনই পাচ্ছি না। তাহলে কি এটা আমাদের বাংলায় কেন এত বৈষম্য? কেন একইভাবে নিয়োগপ্রাপ্ত হয়েও আমরা আজকে এমপিও পাচ্ছি না?